অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বেশি বেহায়া হয়, কারণ শত অবহেলার লাঞ্ছনা পেয়েও তারা তার কাছেই পড়ে থাকে। কপালে যদি লেখা থাকে অবহেলা, হাজার চেষ্টা করেও পাওয়া যায় না তুচ্ছ দিনের অবেলা। ছেলেদের জীবনটা যেন একটা সাইকেল চালানোর মতো, তারা টিকিয়ে রাখতে চায় সবাইকে, কিন্তু ক্লান্ত হয়ে থামার জায়গা পায় না। তাদের জীবনের প্রতিটা মুহূর্ত একটা লড়াই। কারো আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশায় তার শেষ সম্বল। কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাহলে আগে আপনি ফলো করেন, দেখবেন আমিও আপনাকে ফলো করবো এবং সাপোর্ট করে আসবো। আপনি একটা কমেন্ট করেন, শেয়ার করে দেন আমার এই পেজটা, আপনি একটু ঘুরে আসেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত। কোন অনিয়মকে চুপচাপ মেনে নেওয়ার চেয়ে তার জন্য প্রতিবাদ করাটাই অধিক শ্রেয়। ছেলেরা কষ্ট পায় তখন প্রিয় মানুষটা তাকে যখন ভুলে যায়। তারা কিছু বলে না, কারণ তার যে প্রিয় মানুষের কষ্ট পাক, কিন্তু ভিতরে ভিতরে তাদের হৃদয়টা যেন চুরমার হয়ে যায়। এই নীরব কষ্টটা কিভাবে ছেলেরা বুঝাবে? একজন ছেলে তার সবচাইতে বড় কষ্ট হলো তার প্রিয় মানুষটির সাথে সুখে থাকতে চায়, নিজের কষ্ট লুকিয়ে রাখা এবং প্রিয় মানুষটিকে সুখে থাকা দেখতে চায়। এটা চুপচাপ জানতে এবং নীরবতাকেই প্রাধান্য দেয়। অতিরিক্ত অবহেলা পাওয়ার পরই মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে। নিজেকে কখনোই কারো কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করতে নেই, এতে অবহেলা আরো দ্বিগুণ বেড়ে যায়। প্রতিবাদ যখন নিজের স্বার্থের জন্য না হয়ে কোনো মানুষের জন্য হয়, তখনই সেই প্রতিবাদ থেকে একসময় গণপ্রতিবাদ হয়ে ওঠে। শত্রুর বুলেটের আঘাতের চেয়েও সবচাইতে যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের অবহেলা। অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, একটা মানুষকে অনেক শিক্ষাও দিয়ে যায় ভবিষ্যতে বাঁচার জন্য। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।